ব্লেড দিয়ে হীরের বুকে নিজের নাম লিখে দিচ্ছে আকাশ। হীরের চিৎকারে পুরো ঘর যেন দমকে গেছে, কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তার নিজের কাজে ব্যস্ত। কিছুক্ষণ আগে ভার্সিটিতে বসন্তের অনুষ্ঠান হচ্ছিল। আজকে সব মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরেছে। হিরো আজকে একটা নীল রঙের শাড়ি পরে এসেছে। হির শাড়ি পরে স্টেজের সামনে যায়। এমন সময় হঠাৎ করে একটা ছেলে পড়ে যেতে নিলে হির ছেলেটির পিছনে থাকায় হির ছেলেটিকে ধরে বসে। ঘটনাটা হঠাৎ করে হওয়ায় কেউ কিছু বুঝতে পারল না। এমন সময় আকাশ তার বন্ধুদের সাথে ভার্সিটির ভিতরে ঢুকছিল। হীর একটা ছেলেকে ধরে দাঁড়িয়ে আছে দেখেই তার দু চোখ মুহূর্তে লাল বর্ণ ধারণ করেছে। তৎক্ষণাৎ আকাশ গিয়ে পুরো ভার্সিটির সামনে হীরের হাত চেপে ধরে। টানতে টানতে একটা রুমে নিয়ে গিয়ে হীরকে বসিয়ে রেখে একটা মোম আর ব্লেড নিয়ে আসে। হীর তা দেখে ভয়ে তার কলিজা কেঁপে উঠল। সে বারবার হাত জোর করে ক্ষমা চাচ্ছে, কিন্তু আকাশ তার কোনো কথাই কানে নিচ্ছে না। ব্লাউজের একটা হুক খুলে জ্বলন্ত আগুনে ব্লেড পুড়িয়ে নিজের নাম লিখছে আকাশ। আর হীর যন্ত্রণার চিৎকার দিচ্ছে। একটা সময় হীর যন্ত্রণা আর ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় আকাশের বুকে। আকাশ হীরকে জাপটে ধরে রহস্যময় হাসি দিয়ে বলে, আজকের পর থেকে তুই কোনো ছেলের সাথে কথা বলা তো দূরে থাক, তাকাতেও ভয় পাবি। জ্ঞান ফিরতে হীর দৌড়ে চলে আসে বাসায়। বাসায় এসে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর কিছু না ভেবেই আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাউজটা হালকা সরিয়ে আকাশের নাম লেখা দেখে বলে উঠল, একটা ডেভিল! কি অবস্থা করেছে তার! জায়গাটা অনেকটাই জ্বলছে। তার ওয়াশরুমে চলে যায় ড্রেস চেঞ্জ করতে। এখন আসে পরিচয়। গল্পের নায়িকার নাম হলো হীর। দেখতে অসম্ভব সুন্দর। আর নায়ক আকাশ। আকাশকেও দেখতে হীরের চাইতে কোনো অংশে কম নয়। আকাশ আর হীর হলো চাচাতো ভাই বোন। আকাশ হীরকে ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করেনি। হীরের পাশে কাউকে সে সহ্য করতে পারে না। এখন আসা যাক গল্পে। ধীরে ধীরে সব বুঝে যাবেন। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় শুয়ে পড়ে সে। অসম্ভব রকম জ্বলছে জায়গাটা। হঠাৎ দরজা নক করার শব্দ পায় হীর। সাথে সাথে হীর তার জামাটা ভালোভাবে ঠিক করে নেয়। দরজা খুলে হীর তার মাকে দেখতে পায়। আর মা বলে, কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি? আসলে আম্মু, মাথাটা প্রচুর ব্যথা করছে, তাই এখন তুমি যাও, আমি একটু ঘুমাবো। তোমাদের সাথে পরে কথা হবে, আমাকে আর ডাকবে না। বলে কোনো রকম কেটে পড়ে। দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে হীর। মধ্যরাতে গায়ের উপর ভারী কিছু অনুভব করছে হীর। তবে এতে খুব একটা অবাক হচ্ছে না হীর। প্রায় রাতেই আকাশ তার রুমে এসে তাকে জড়িয়ে ধরে থাকে। হীর বুঝতে পেরেছে যে আকাশ তাকে জড়িয়ে ধরে কিছু একটা বলছে। তাই হীর চোখ বন্ধ করে চুপচাপ আকাশের কথাগুলো শুনছে। আকাশ বলছে, আমি জানি হির, তোকে আজকে অনেক বড় কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এমনটা করতে চাইনি। এইভাবে ছেলেটাকে তোর সাথে দেখে আমার প্রচন্ড পরিমাণ রাগ ওঠে, তাই এমনটা করে বসেছি। তবে তুই চিন্তা করিস না, তোর মতো আমি লিখেছি তোর নাম আমার বুকে। কথাটা শুনে হীরের বুকটা ধক করে উঠল। তার মানে ভাইয়াও আমার মতো ব্লেড দিয়ে ভাবতেই তার শরীর কেঁপে উঠছে। হীর আর কিছু না ভেবেই আবারও আকাশের কথাগুলোতে মনোযোগ দিল। তোকে হারানোর ভয় করে সবসময় আমার, তাই আজকে যে কাজটা করেছে তার জন্য লজ্জিত হলেও এতটুকু জানি তুই আর কোনো ছেলের দিকে তাকাবি না। আর কেনই বা তাকাবি? আমার মতো একটা ছেলে যখন তোকে। এতটুকু বলেই থেমে যায় আকাশ, এক দীর্ঘশ্বাস ফেলে। আমি জানি তুই আমার এই কথাগুলো শুনতে পাচ্ছিস না। আমি চাইও না এগুলো শুনিস। আমি চাই আমি তোর ডেভিল লাভার হতে। এই রকম আরো নানান কথা বলে হীরের কপালে হালকা একটা চুমু দিয়ে হীরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে আকাশ। এদিকে যে হীর তার সব কথা শুনছে তা হয়তো আকাশ বুঝতেই পারেনি। ছোটবেলা থেকে হীরের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। রাতের বেলা এসে হীরকে সরি বলে আকাশ। প্রথমে কিছু বুঝতে না পারলেও ধীরে ধীরে সব বুঝে গেছে হীর। ছোট থেকে হীর ততটা ভাবতো না এই বিষয় নিয়ে। তবে এখন ধীরে ধীরে সেও বুঝে গেছে আকাশ কেন এমনটা করে তার সাথে। এইসব নানা কিছু ভেবে কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়েছে হয়তো সে নিজেও বুঝতে পারেনি। সকালে আকাশ আগেই চলে যায় হীরের ঘুম থেকে ওঠার আগেই। সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে যায় হীরের। এক রাশ বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠে যায় হীর। ফ্রেশ হয়ে নিচে যায় হীর। তবে আজকের অদ্ভুত বিষয়টা হলো,
কেউ আজকে তাকে ডাকেনি। প্রায় সকাল 11টা বাজে, তারপরও কেউ ডাকলো না। ভাবতেই তার অবাক লাগছে। নিচে গিয়ে সে বেশ অবাক। ঘরে অনেক মানুষ আছে, কিন্তু কেন? হঠাৎ সামনে আপুকে দেখতে পেলাম। আপুকে আজকে সেজেছে, কিন্তু কেন? একরাশ প্রশ্ন নিয়ে সামনে দাঁড়ালাম আপুর। কিছু বলার আগে আপু চলে গেল। বুঝলাম এড়িয়ে যাওয়ার কি আছে। তারপর সামনে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম। আম্মু বলল আজকে নাকি আপুকে দেখতে আসবে। শুনে যেন অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমি। তবে খুশি হয়েছি প্রচুর। আপুকে দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে। ওফ, আর ভাবতে পারছি না। খুশিতে যেন নাগিন ডাস দিতে ইচ্ছা করছে। আমার খুশির মধ্যে এক বালতি পানি ঢেলে দিল রোহান ভাইয়া। বলল, এত খুশি হওয়ার কিছু হয়নি, ওর হয়ে গেলেই তোর পালা। কি? কিছু না বলে চলে গেলে? আজকে আর ভার্সিটি যাওয়া হবে না সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। সন্ধ্যা 8টা। আপুকে দেখে অনেক আগে চলে গেছে সবাই। আপুকে তাদের পছন্দ হয়েছে, তাই আংটি পরে গেছে। আজকে একবারের জন্য আকাশ ভাইকে দেখলাম, খুব অদ্ভুত লাগছে। সে যাই হোক, এক মুহূর্তে আমি একটু ঘুমাতে চাই। ঘুমাবো বলে যেই না শুতে যাব, এমন সময় হ্যাচকা টান দিল কেউ। সামনে তাকিয়ে দেখি আকাশ ভাইয়া। তার চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় প্রচুর রেগে আছে। কিন্তু কেন? চলো কোথায় যাব? ছাদে। এখানে কেউ দেখলে কি বলবে? সে কি বলবে তা শুনতে চাইনি, তুই যাবি মানে যাবি। আর কিছু না বলেই ছাদে চলে গেলাম চুপচাপ। আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কিছু বলছে না ভাইয়া। এতে প্রচুর বিরক্ত, কিন্তু ভয়ে কিছু বলতে পারছে না হীর। হঠাৎ আকাশ বলে উঠল, তুই কি আমার একটা কথাও শুনবি না? ভাইয়ের কথায় কোনো মানে খুঁজে পেলাম না। কি শুনিনি? তুই ভার্সিটি কেন যাসনি? আরে আজকে আপুকে দেখতে এসেছে, তুমি তো জানো না। তা তোর আব্বুকে দেখতে এসেছে, তোকে তো না। কি বলবো কিছুই বুঝতে পারছি না। আর তোর মতো পেতনিকে কেই বা দেখতে আসবে? কি? আমি পেতনি? যাও, তোমার সাথে আর কোনো কথাই নাই। হ্যাঁ। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলাম বাসায়। অনেকবার ডাকলেও সাড়া দেয়নি আমি। টানা 15 দিন পর আজ ভার্সিটি যাচ্ছি। এই 15 দিনে অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে। সেই দিন ভাইয়ের উপর রাগ করে 1 সপ্তাহ কথা বলিনি। ভাইয়াও তেমন কোনো জড়াজড়ি করেনি। হ্যাঁ, তবে প্রতি রাতে আমার উপর রাগ ঝেড়েছে। তবে তার মধ্যে আমি কিছুই শুনিনি। আর আপুর বিয়ে উপলক্ষে বিজি ছিল সবাই। আপুর বিয়েতে তেমন মজা করতে পারিনি আমি। ভেবেছিলাম আপুর বিয়েতে নাগিন ডান্স দিব, কিন্তু আকাশ ভাইয়ের জন্য কিছুই হলো না। আমাকে নাচতেই দিল না। সে যাই হোক, ভাইয়ের ছোট ছোট আবদার পূরণ করতে পারলে আমারও খুব ভালো লাগে। তবে শুধু একটাই সমস্যা, ভাই আমাকে এখনো তার ভালোবাসার কথা বলেনি। তাই ঠিক করেছি আমি নিজেই আমার জেভির লাভকে আমি প্রপোজ করব। এসব ভাবতে ভাবতে ভার্সিটি চলে এসেছি আমি। ডিপার্টমেন্টে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো হীর। এমন সময় পিছন দিক দিয়ে কেউ হীরকে ডাক দিল। হীর পিছন ঘুরে দেখতে পেল একটা ছেলে, তবে ছেলেটা কিছুটা চেনা চেনা লাগছে। ও মনে, এটা তো সেই ছেলেটা যাকে বাঁচাতে গিয়ে ভাইয়া আমাকে এত বড় শাস্তি দিল। এখন ইচ্ছে করছে কানের নিচে দুটো দিতে। কিন্তু তা হলো কই ছেলেটি আমার কাছে এসে বলল, থ্যাংক ইউ হীর। ধন্যবাদ কেন? ওই তুমি সেই দিন আমাকে বাঁচালে, তোমাকে তো ধন্যবাদও দিতে পারলাম না। ইটস ওকে ভাইয়া। কোনো মতে পাশ কাটিয়ে চলে গেলাম। একটা কথা ছিল। কথাটা শুনে হীর পিছন ফিরে তাকালো। জি ভাইয়া, বলুন। তোমাকে কিছু বলার ছিল। বলেন না। ও, তোমাকে তো আমার নামটাই বলতে ভুলে গেছি। আমার নাম আবির। ওকে ভাইয়া, তবে আমি কি যাব? আবির বলল, ভার্সিটি ছুটির পর তোমাকে কিছু কথা বলবো। ওকে ভাইয়া, পরে কথা হবে বলেই চলে আসলাম। এদিকে কেউ যে তাদের কথা শুনছে তা হয়তো ওরা দেখতেই পায়নি। আকাশ সবকিছুই শুনেছে, তবে এই মুহূর্তে আকাশ হীরকে কিছুই বলবে, কারণ সে হয়তো বুঝতে পেরেছে আবির কি বলবে আর হীর কি বলবে। তাই তারই উত্তর শুনতে চায় আকাশ। ভার্সিটির ছুটির পর আবির অপেক্ষা করছে হীরের, আর অপেক্ষা শেষ করে দিয়ে হিরো আসছে তার দিকে। জি ভাইয়া, কি বলেন? ওই পিছনের দিকে যাবে? কেন ভাইয়া, এখানে বলেন না। প্লিজ হীর। এমন ভাবে আবির বলল যে আর কোনো উপায় না পেয়ে চলে গেল আবিরের সাথে। আর তাদের পিছনে একজন ছিল, সে হলো আকাশ।
ফুরফুরে বাতাস বইছে চারদিকে। পাশে একটা সুন্দর পুকুর, আর চারদিকে কিছু গাছ। ভার্সিটির পিছন দিকটা অনেকটাই সুন্দর। একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আবির আর হির, আর কিছুটা দূরে আরেকটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আকাশ। এইবার বলেন ভাইয়া। আবির এক দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, জানি না সেদিন তোমাকে ওইভাবে দেখে আনার খুব খারাপ লেগেছিল। সেদিনের পর থেকে আমি রাতে ঠিকভাবে ঘুমাইতেও পারি নাই। তাহলে ঘুমের ওষুধ খেয়ে নিতেন। হির মনে মনে বলছে। এইভাবে সারাদিন রাত তোমায় নিয়ে ভাবতে ভাবতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। তুমি অনেকদিন ভার্সিটিতে আসো নাই, তাই আকাশকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম। ও বলেছিল তুমি নাকি তোমার বোনের বিয়ে দেখে কিছুদিন চলে আসবে। তাই এতদিন অপেক্ষার পর আজ বলতে আসলাম, এখন তোমার উত্তর চাই আমি। এসব শুনে আকাশের চোখ পুরো লাল হয়ে গেছে। ও কিছু করতে যাবে তার আগে হির বলে উঠল, সরি ভাইয়া, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। কিন্তু কেন হীর? আমি অন্য একজনকে ভালোবাসি। সে হলো আমার ডেভিল রাভার। আমি তাকে অসম্ভব ভালোবাসি, আর আমি জানি সেও আমাকে অসম্ভবভাবে ভালোবাসে। কে সেই ডেভিল লাভার? আর কিছু না বলেই হির চুপচাপ চলে যায়। এদিকে আকাশের মুখ দিয়ে উজ্জ্বলতা ফুটে উঠেছে, কারণ হির যে তার কথা সে খুব ভালোভাবে বুঝতে পেরেছে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল হির ডেভিল লাভার কিভাবে বলল। তার মানে রাতে আর কিছু না ভেবেই নিজের অজান্তে মুচকি হাসি দিয়ে চলে গেল সেখান থেকে। এদিকে আবিরও মনে মনে কিছু একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। রাত 8টা, আয়নার সামনে দাঁড়িয়ে আছে হির। হঠাৎ পিছন থেকে কেউ কোমর জড়িয়ে ধরল হিরের। এতে হির অনেকটা ভয় পেয়ে যায়। পিছন থেকে আকাশ বলতে শুরু করলো, আজ আমি অনেক খুশি হীর, আজ আমি অনেক খুশি। কিন্তু কেন ভাইয়া? তোকে বলবো কেন? এমন সময় ঘরের ভিতরে ঢুকে যায় হীরের আম্মু। হীরের আম্মুকে দেখে তাড়াতাড়ি আকাশ হীরকে ছেড়ে দেয়। এদিকে হীরের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। হীর কিছু বলতে যাবে তার আগে হীরের গালে থাপ্পড় দিয়ে দেয় হীরের আম্মু। তারপর যায় হীরের বাবার কাছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি আর আকাশ ভাইয়া, আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে আকাশ ভাইয়ের আব্বু আম্মু, মানে আমার কাকা কাকি আর আমার আব্বু আম্মু। এক রাশ ভয়ে শরীর পুরো কেঁপে উঠছে। এই বুঝে আব্বু কি বলবে, আকাশ ভাইয়া কিছু বলবে তার আগে আমাদের অবাক করে দিয়ে আব্বু কাকাকে বলল, তাহলে ওদের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেই কি বল? এমন কথা শুনে আমি যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি। তার সাথে লজ্জা লাগছে প্রচুর। ভেবেছিলাম হয়তো এখন গালের চামড়া সহ সব তুলে ফেলবে আব্বু, কিন্তু আব্বু কি বললো সব? আমার ভাবনায় ছেদ পড়লো কাকির কথায়। কি আগে থেকে ঠিক করা ছিল? তাহলে আম্মু থাপড় দিল কেন? ঠিক আছে, সামনের সপ্তাহে ওদের বিয়ে দিয়ে দেই। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি সব মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এক চিৎকার দিয়ে সবাইকে বলি, তোমরা কি বলছো কিছুই আমি বুঝতে পারছি না। কিন্তু আমার ইচ্ছেই থেকে গেল, কারণ কারোর পক্ষে আব্বুর সামনে কথা বলা মোটেও সম্ভব না। তাই আর কিছু না বলেই চুপচাপ চলে আসলাম, কারণ এই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। রুমে এসে প্রায় 3 ঘন্টা ভাবাভাবির পর বুঝতে পারলাম সবাই আগে থেকে চেয়েছিল আকাশ আর আমার বিয়ে হবে। হঠাৎ দরজার আওয়াজে ঘোর কাটলো আমার। সামনে তাকিয়ে দেখি ভাইয়া মানে রোহান এসেছে। কি হীর, কি বলেছিলাম? আফুর বিয়ে হয়ে গেলেই তোমার পালা। তার মানে ভাইয়া তুমি জানতে না যে আকাশ ভাইয়ের সাথে আমার বিয়ে অনেক আগে থেকে চলছিল? জানতাম। কথার মাঝে ভাইয়ের ফোনটা বেজে উঠল। অপর পাশের ব্যক্তিটি কি যেন বলল। ঠিক আছে, এখন নিয়ে আসছি। ভাইয়া ফোন কেটে দিয়ে বলল, চল। কোথায় যাব? আগে তুই চল। আচ্ছা ঠিক আছে চলো। দেখলাম ভাইয়া আমাকে ছাদে নিয়ে যাচ্ছে। আমি আর কিছু না ভেবে চলে গেলাম ছাদে। ছাদের কাছে এসে ভাইয়া বলল, ভিতরে যা, আমি আসছি। কেন ভাইয়া, তুমি যাবা না? না, তুই যা, আমার কাজ আছে। তবে এখানে আসলে কেন? চলো আমিও যাব। তোকে আনার কারণ, যা গেলি দেখতে। এক প্রকার জোর করেই ভাইয়া আমাকে ছাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে গেল। ভিতরে গিয়ে আমি অবাক, আকাশ ভাইয়া ছাদে দাঁড়িয়ে আছে। কি করব কিছু বুঝতে পারছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ আকাশ ভাই আমাকে অবাক করে দিলে আমাকে কোলে তুলে নিল। আমি পুরোই হতবাক।
আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ভাইয়া আমার দোলনায় বসিয়ে দিল, আর ভাইয়া দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ভাইয়া বলতে শুরু করলো, হীর, আমি সেই ছোটবেলা থেকেই তোকে ভালোবাসি, কিন্তু কখনো প্রকাশ করিনি, কারণ আমি চেয়েছিলাম তুই নিজে থেকেই আমার মনের কথাগুলো বুঝে যা। আর তাই হলো, তুই আমার মুখ থেকে কিছু বলার আগে তুই সবটা বুঝে ফেলেছিস। এখন তুই হয়তো ভাবছিস আমি কি করে বললাম। তুই আজকে যখন আবিরকে রিজেক্ট করে দিয়ে যা বলেছিলি তার সবটাই আমি শুনেছি। এই ভাইয়া সব শুনে ফেলছে। এই রে, ভাইয়া তো তবে যেন গেল আমি ভাইয়াকে ভালোবাসি। যাক, ভালোই হয়েছে, আমাকে আর কিছু বলতে হবে না। নিজের ভাবনা থেকে বেরিয়ে আবার ভাইয়ের কথায় মনোযোগ দিলাম। হঠাৎ ভাইয়া নিচে বসে পড়ল। ভাইয়া আমার দিকে বসে একটা ফুল হাতে নিয়ে বলল, আই লাভ ইউ হীর। আমি তো চেয়েছিলাম ভাইয়া মন থেকে তার মনের কথা বলুক। আমি মুচকি হাসি দিয়ে বললাম, আই লাভ ইউ টু ভাইয়া। কিন্তু ভাইয়া মনে হয় আমার কথাটা পছন্দ হয়নি। চোখ পুরো লাল হয়ে গেছে। কি হলো ভাইয়া, তুমি রেগে গেলে কেন? তুই আমাকে এখনো ভাইয়া বলে ডাকবি? ও সরি, আচ্ছা তাহলে কি বলে ডাকবো তোমায়? বাবু সয়না মনেটি না? হুম হুম হুম। তুই আমার সাথে মজা করছিস? ঠাঠি এক থাপ্পড় মারবো। ভাইয়াকে আর কিছু বলতে না দিয়ে আমি আকাশ ভাইয়াকে জড়িয়ে ধরলাম। এতে আকাশ প্রথমে অবাক হলেও পরেও সে আমাকে জড়িয়ে ধরলো। সেদিনের ওভাবেই দুজনের গল্প করতে করতে কেটে গেল। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। হীর আর আকাশের বিয়ের কাজে সবাই খুবই ব্যস্ত। আজ হীর আর আকাশের বিয়ে। পুরো বাড়িতে যেন খুশির বন্যা বইছে। চারদিকে খুশির সাথে কেটে গেল। এই কয়েকদিনের মাঝে হীর শুধু একদিনে ভার্সিটিতে গিয়েছিল, তাও ওর ফ্রেন্ডদের বিয়ের কার্ড দিতে। আবিরকেও দিয়েছিল বিয়ের কার্ড। সে যাই হোক, পুরো বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজ। সকাল থেকেই হীর কিছু একটা নিয়ে খুব চিন্তিত আছে। কনে সেজে বসে আছে হীর। খুব সুন্দর করেই হীরকে সাজানো হয়েছে। তারপরেও হীরের মনটা খুব একটা ভালো না। কেন তা নিজেও জানে না। তার শুধু মনে হচ্ছে সব ঠিকভাবে হবে তো। হঠাৎ হীরের ফোনটা বেজে উঠল। হীর তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে খুশি মনে ফোনটা তুলল। কারণ এ আর কেউ নয়, আকাশ ফোন দিয়েছে। হ্যালো। হুম, বলো ভাইয়া। ঠাটি তোকে থাপ্পড় মারবো। তুই এখন আমাকে ভাইয়া রাখছিস? দাঁড়া, আজকে তোকে একবার পাই, তারপর তোকে দেখিয়ে দিব ভাইয়া বলার কি পরিণতি হয়। বলেই ধাপ করে কেটে দিল ফোনটা। এদিকে হীর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। কিছুক্ষণ পর একটা মেসেজ আসে হীরের। হীর মেসেজটা দেখে বেশ অবাক হলো। তারপর মোবাইলটা হাতে নিয়ে বাহিরে চলে গেল। চারিদিকে শোনা যাচ্ছে বর এসেছে, বর এসেছে। সবাই হীরের ঘরে আসলো হীরকে নিতে, কিন্তু হীরকে তার ঘরে পাওয়া যাচ্ছে না। সবাই বেশ অবাক হলো, হীর কোথায় গেল। পুরো বাড়িতে খোঁজা হচ্ছে, কিন্তু হীর কোথাও নেই। প্লিজ আমাকে ছেড়ে দাও আবির। ভাইয়া, তুমি আমাকে এখানে ধরে নিয়ে এসেছো কেন? তোকে আমি বিয়ে করব আজকে। কেন ভাইয়া? প্লিজ এমন করো না। আজকে আমার আর আকাশ ভাইয়ের বিয়ে। তোমার দুটো পায়ে পড়ি, প্লিজ এমন করো না। কি ভেবেছিলে তুমি আমি এমন বলবো তোমায় এই কথাগুলো? চোখে কালো চশমা পরে কনে বউ সাজা অবস্থায় চেয়ারে বসে পড়ল হীর। আর মুচকি মুচকি হাসি দিচ্ছে সে। ব্যাপারটা আবিরের মাথায় কিছুই ঢুকছে না। মুহূর্তে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আরে, ভাইয়ার মুখটা এমন করে রেখেছো কেন? আমার বিয়ে করবে না? আচ্ছা, তোমাকে গল্প বলি শোনো। এক দেশে এক রাজা ছিল, কিন্তু তার মাথায় কোনো বুদ্ধি ছিল না। এক নম্বরের বোকা। বলে হো হো করে হেসে আরো জোরে আওয়াজ করে হেসে দিল হীর। সবকিছু যেন আবিরের মাথার উপর দিয়ে যাচ্ছে। এইবার হীর তার হাসি থামিয়ে সিরিয়াস ভাবে কথা বলতে শুরু করলো। এখন তোমাকে আরেকবার একটা কথা বলি, সেটা হলো তোমার বোকামি। ওয়েট। ফ্ল্যাশব্যাক। তখন হীরের ফোনে একটা মেসেজ আসে। আর মেসেজ সেটা আকাশের নাম করে আসে। আকাশ তাকে বাগানে যেতে বলেছে। বিষয়টা হীরের কাছে অনেকটাই সন্দেহজনক মনে হয়, কারণ একটু আগেই সে আকাশের সাথে কথা বলেছে। তখন তো সে তাকে বলেনি বাগানে যাওয়ার কথা। তাহলে মেসেজ দিল কেন? আর একটু আগে আকাশ রেগে গিয়েছিল তার উপর। তাই প্রশ্নই ওঠে না আকাশের মেসেজ দিবে তাকে। তাই হীর সবার আড়ালে গিয়ে বাগানে যাওয়ার আগ মুহূর্তে ফোন দিল আকাশকে। প্রথমবার ফোন না তুললেও পরের বার ফোন তুলল আকাশ। ভাইয়া, তুমি আমাকে বাগানে কেন আসতে বলছো?
হোয়াট? তোর মাথা ঠিক? এখন এই সময় তোকে বাগানে যেতে বলবো কেন আমি? তুমি তো আমাকে মেসেজ দিলে। ভাইয়া, এখন আমি কি করব? তুই যা। আর শোন, তোর ফোনের লোকেশন অন রাখবি। আর শোন, ফোন যেন তোর কাছ থেকে না সরে। ভাইয়া, এইটা কি হবে? আমার খুব ভয় করছে। কিছু হবে না, আমি আছি না? আমাকেও তো দেখতে হবে কে আমার জানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইছে। তারপর হির কথা না বাড়িয়ে তাই করলো। আকাশ যা বলল তাকে। প্রথমে ফোনের লোকেশন অন করে তোমার কাছে গেলাম, তারপর কি তুমি আমার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে নিয়ে চলে আসলে? কিন্তু ফোনটা তো আমার কাছেই আছে। এতটুকু শুনেই আবির হীরের কাছ থেকে ফোনটা নিয়ে বাহিরে ছুঁড়ে মারে। এমন সময় ফোনটাকে ধরে ফেলে আকাশ আর বলে, বড্ড বেশি দেরি হয়ে গেল রে। তোর এত বড় সাহস, তুই আমার জানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলি? বলে নাক বরাবর এক ঘুষি মারে আবিরের। সাথে সাথে মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। আর কিছু করবে তার আগেই পুলিশকে নিয়ে যেতে বলে আকাশ। পুলিশও নিয়ে যায় আবিরকে। ঠিক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আকাশকে আর বলে, আমি তো ভয় পেয়েই গেছিলাম। ভাইয়া, আবির যখন ফোনটা ছুঁড়ে মেরেছিল। ধুর পাগলি, ভয় পাওয়ার কি আছে তোর? তোর ডেভিল লাভার আছে না? তারপর দুজনেই তাদের গন্তব্যে যেতে লাগে। বাড়িতে পুরো বাড়ির মানুষ হতভম্ব হয়ে গেছে। অনেক কষ্টে রোহান তাদেরকে আটকে রেখেছে। এমন সময় হীর আর আকাশ বাড়িতে ঢুকলো। সবাই বেশ অবাক হচ্ছে আকাশকে দেখে। হীরের আম্মু বলল, আকাশ, তুমি যদি হীরের সাথে থাকো তবে। ও কে? তারপর জামাইয়ের মুখ থেকে টুপি সরিয়ে ফেলে, কারণ বরের পুরো মুখটা ঢাকা ছিল। আর ছেলেটি ছিল আকাশের এক বন্ধু। এবার কারণটা বলা যাক। হীরের সব কথাগুলোই শুনে ফোন কেটে দেওয়ার পর আকাশ সাথে সাথে রোহানকে ঘটনাটা বলে। তারপর কাউকে যাতে কিছু না বলে তাই বলতে বলে। আর আকাশের জায়গায় সোহেলকে বর সেজে আসতে বলে। আর তাই হলো। তারপর পুরো পরিবারকে হীরের সাথে হয়ে যাওয়া ঘটনার কথা বলে। সবাই সব শুনে অনেকটাই অবাক হলো। তারপর আর কি, ধুমধাম করে বিয়ে হয়ে গেল হীর আর আকাশের। তারপর হীরকে নিয়ে চলে আসলো আকাশ। হীরের কান্না শুনে আকাশের কি রিয়াকশন হওয়া উচিত ছিল জানা নেই তার। তারপরও অনেকটা সান্ত্বনা দিয়েছে সে। এক হাত ঘোমটা টেনে বাসর ঘরে বসে আছে হীর। এমন সময় আকাশ ভিতরে ঢুকলো। দুজন দুজনকে সালাম দিল। তারপর হীর আর আকাশ দুজন দুজনকে জড়িয়ে ধরে শপথ করলো কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না।